রাধে রাধে, জয় জগন্নাথ। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন। যদিও গতকাল আমরা হরিদ্বার এসেছি প্রায় 4:30 পৌনে 5টার দিকে ঢুকেছি। এখন হোটেল রুমে বসে আছি, স্নান আদি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। বাজে হচ্ছে আমাদের 7:45। একটু দেরি হয়েছে যদিও। এখন আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। এবং হরিদ্বারে এসে সর্বপ্রথম যেটা দর্শনীয় জিনিস সেটা হচ্ছে মা গঙ্গা। তো আমরা যেখানে রয়েছি সেখান থেকে মা গঙ্গাকে এত সুন্দর দেখা যাচ্ছে। একদিকে গঙ্গা দেখা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ একদম রোদ লাগছে আমার। সামনেই রয়েছে আমাদের চণ্ডী পাহাড় এবং আমার বাঁ দিকে রয়েছে এইদিকে মনসা পাহাড়। তাই চলো, এবং একটা খুব বড় ত্রিশূলও রয়েছে এখানটায়। তোমাদেরকে প্রথম হরিদ্বারের মা গঙ্গার লুকটা আগে দেখাই। অপূর্ব লাগছে মা গঙ্গাকে দেখতে দেখতে একবার হর হর গঙ্গে কমেন্ট করে দাও। কি অপূর্ব দৃশ্য দেখো মা গঙ্গার। ওই দূরে দূরে সব পাহাড় রয়েছে, সামনে সূর্যদেব সবেমাত্র উদিত হলেন আর এরকম রোদ্দুর দিচ্ছেন। আর এই যে সামনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হচ্ছে চণ্ডী পাহাড়। এবং এই পাহাড়ের একদম চূড়ায়, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না, ওই যে ধ্বজটা দেখছো না, ওই ধ্বজটাই হচ্ছে চণ্ডী পাহাড়ের ধ্বজ। এবং যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটাই চণ্ডী পাহাড়ের চূড়া। আর এই হচ্ছে মা গঙ্গা, বয়ে চলেছে নবিরল ধারায়। তোমরা গঙ্গার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। আর এই দিকে চলে এলে এই যে সেই বিশাল ত্রিশূল, যে ত্রিশূলটার কথা আমি বলছিলাম, এই যে সেই বিশাল ত্রিশূল, অসম্ভব বড় একটা ত্রিশূল করা রয়েছে এখানে। এটা একদমই গঙ্গার পাশেই। আর এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হচ্ছে মনসা পাহাড় এবং ওই যে চূড়াটা রয়েছে ওইটাই হচ্ছে মনসা মন্দিরের চূড়া। এই দুটো জায়গাতেও যাব। যদিও আমি শুনেছি যে মনসা পাহাড়ের মধ্যে, মনসা মন্দিরের মধ্যে আর কি, আমাদের ভিডিও করার অ্যালাউ নেই। তবে যতটুকু করা যায় আমি করব, করে তোমাদের দর্শন করানোর চেষ্টা করব। এবং ওই যে দূরে রয়েছে হাইওয়ে, ওখানে আকাশটা দেখো কি অপূর্ব আকাশটা রয়েছে। পরিষ্কার আবহাওয়া পেয়েছি আমরা এখানে এসে। শীত খুব একটা নেই, তাও চলে মোটামুটি। তবে চলো এবার আস্তে আস্তে হোটেলের বাইরে বেরোই। এই যে হোটেলের বাইরে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, এইটা। আর উপর থেকে যে ব্রিজটা দেখেছিলে গঙ্গার একদম আমাদের হোটেলের পাশে রয়েছে, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এবং এই গঙ্গার ওপারে একটা সুন্দর জায়গা আছে, এই যে পেছনে আমার মা এবং বাপি রয়েছে। ওপারে একটা সুন্দর হোটেল মতন রয়েছে, সেখান থেকে একটুখানি সকালবেলার জলখাবার খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা আস্তে আস্তে আজকের যেখানে আমাদের ঘোরার প্ল্যানিংটা আছে সেই দিকে এগিয়ে যাব। আমরা চলে এসেছি গঙ্গার একদম ওপরের এই যে ব্রিজটা, ছোট্ট পুল, এবং গঙ্গার ক্লোজ আপ ভিউ এখান থেকে খুব সুন্দর পাওয়া যায়। দেবী গঙ্গার ক্লোজ আপ ভিউ একদম। এবং এই মাঝ গঙ্গায়, একদম গঙ্গার মাঝখানে রয়েছি না এখন, এখানটায় কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা পাহাড়ি হাওয়া দিচ্ছে এবং বেশ সুন্দর লাগছে গায়ে হাওয়াটা। ভাবছিলাম তো বিশেষ একটা ঠান্ডা নেই ওপর থেকে, তাই মনে হচ্ছিল, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা রয়েছে। অবিশ্রান্ত ধারায় পতিত পাবনী বয়ে চলেছেন। আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে। গঙ্গার একদম ক্লোজ আপ ভিউ তোমাদের দেখাবো। তোমরা গঙ্গার ঢেউয়ের স্রোতের আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। আমার পায়ে জুতো রয়েছে, এর থেকে বেশি আর নামবো না আমি। এই যে মা গঙ্গা, হর হর গঙ্গে, পতিত পাবনী বয়ে চলেছেন।
সারাদিন মনে হচ্ছে এখানে বসে বসে শুধু গঙ্গাকেই দেখি, খাওয়া দাওয়া কিছু লাগবে না, কিন্তু ঠান্ডা বেশ আছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তো আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি। এক যাব ঋষিকেশ, ঋষিকেশ থেকে যাব আমরা দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগ অনেকটা দূর হরিদ্বার থেকে, প্রায় 90 কিলোমিটার মতন, ওই জন্য গাড়ি করতে হলো। গাড়ি করে এখন এগোচ্ছি। অবশ্যই ঋষিকেশে রামঝুলা আছে, লক্ষ্মণঝুলা আছে, আর দেবপ্রয়াগে গিয়ে আমাদের অলকানন্দ এবং ভাগীরথীর যে সঙ্গম, সেই সঙ্গম রয়েছে, তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো সেগুলো। দেখো কি অপূর্ব রাস্তা, এখানটা কি অপূর্ব জঙ্গল। এখান থেকে আমরা পাহাড়ের উপর ওঠা শুরু করেছি এবং আস্তে আস্তে আমরা এখন রামঝুলার দিকে যাচ্ছি। তবে লোকেশনটা এত অপূর্ব, এত সুন্দর যে তোমাদেরকে না দেখে আমি আর থাকতে পারলাম না। এত অপূর্ব সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর পাকা রাস্তা, এই রাস্তার ভেতর দিয়ে আমরা চলছি এখন রামঝুলার দিকে। এই দেখো পুরো পাহাড়, এখানটায় পাহাড়ের গায়ের দেওয়াল, কত নিবিড় জঙ্গল না, সুন্দর লোকেশন। জানি সব দেখাতে গেলে হয়তো ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে, তবে এত অপূর্ব যে আমি নিজেও ধরে রাখার লোভটা ছাড়তে পারছি না। যদিও আমি 6 বছর আগে একবার হরিদ্বারে এসেছিলাম, তবে রামঝুলায় গিয়েছিলাম অটো করে, কিন্তু দেবপ্রয়াগে যাওয়া হয়নি। আর এই লোকেশনে এসেছিলাম কিনা সত্যি বাস্তবিক আমার মনে নেই। অসাধারণ, অসাধারণ। আমরা এখন রামঝুলায় পৌঁছে গেছি, আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল আমাদের। এখন চলো একটু ঘুরে ঘুরে দেখি আশেপাশে কি আছে না আছে। হ্যাঁ, এইদিকে ভেতরে বোধহয় বেদ পাঠ চলছে। এই যে এখন গঙ্গার দিকে যাচ্ছি, অসাধারণ ঢাল রাস্তা। আমরা চলে এসেছি এখানে, এটা রামঝুলা, আমরা রামঝুলার কাছে চলে এসেছি। এখান থেকে একটা পার্ক মতন রয়েছে। রামঝুলা দর্শন করতে হবে তো, রামঝুলার এত কাছে এসেছি, মা গঙ্গা রয়েছেন টুকুস। এই যে রামঝুলা, অসাধারণ হাওয়া বইছে এখানে। এই অশ্বত্থ গাছের পাতা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা, অসাধারণ হাওয়া বইছে। আর একটু যদি কাছে যাই গঙ্গায়, এই যে গেট করা রয়েছে, এই দেখো নিচে সুন্দর ঘাটও করা রয়েছে। আমরা হরিদ্বারে যেরকম গঙ্গার স্রোত দেখেছি, এখানে কিন্তু গঙ্গার সেই স্রোতটা নেই। এখানে গঙ্গা অনেক শান্ত। এই যে এটা হচ্ছে রামঝুলা, রামঝুলার উপর থেকে দেখো একটা ষাঁড়ও পার হচ্ছে রামঝুলাকে। এই দেখো একটা ষাঁড় হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এর ওপর থেকে বাইকও চলে। আমি যখন এর আগে এসেছিলাম তখন দেখেছিলাম এর ওপর থেকে বাইকও চলছে। এই দেখো এখানে কত পায়রা রয়েছে। প্রচুর পায়রা রয়েছে এবং গঙ্গার জলের রংটা অসাধারণ, অসাধারণ। নিচে আসবে না? এই যে কত পায়রা এখানে। ওইদিকে প্রচুর ঘাট রয়েছে গঙ্গার।
এই যা সব উড়ে গেল আমাদের দেখে, সব উড়ে গেল, লজ্জা পেয়ে গেছে বাঙালি দেখে। এই দেখো আর এই যে মা গঙ্গা, এই যে মা গঙ্গার উপরে আমি। আবার এই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে এখানে, অসাধারণ ঠান্ডা হাওয়া, ভীষণ ঠান্ডা হাওয়া। আমার হাতে কষ্ট হচ্ছিল বলে হাতে এইটাও পড়তে হয়েছে, কিন্তু হাওয়া অসাধারণ। চলো তো আমাদের রামঝুলার মাঝখানে নিয়ে যাই। এই যে আমরা এখন ঋষিকেশের এখানে এসেছি। এই রামঝুলা, যাকে নিচ থেকে দেখলাম তাকে এবার উপর থেকে দেখব। দেখতে পাচ্ছ জায়গাটা বেশ সুন্দর। ওইদিকে পাহাড় গুলো দেখো কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। ওই যে একটা দূরে গঙ্গার ঘাট রয়েছে, হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, অপূর্ব পাহাড়ি হাওয়া হচ্ছে, অপূর্ব হাওয়া। আমার চুলের দিকে তাকালে হয়তো বুঝতে পারবে, দারুণ হাওয়া হচ্ছে। এবং রামঝুলা দারুণ হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া, দারুণ অসাধারণ হাওয়া বইছে। এই যে আমরা রামঝুলা থেকে নেমে এসেছি এখন, আর এখন এইটা একটা গঙ্গার ঘাট, অপূর্ব লোকেশন। আমি ওখান থেকে দেখিয়েছি তোমাদের রামঝুলা থেকে। এই হচ্ছে গঙ্গার ঘাট। আরে বাবারে বালি উঠছে গো। আর গঙ্গার মাঝখানে দেখো কে বসে বসে আদর খাচ্ছে, দেখো ওই দেখো, বুঝেছো? ওনার দানা শুকানোর জায়গা এটা। নিশ্চিন্তে পাহাড়ের পাথরের উপরে বসে বসে মাঝ গঙ্গায় উনি নিজের পাখা শুকাচ্ছেন। এই যে এই হচ্ছে গঙ্গার বালিয়াড়ি পুরো। এইদিকে দেখলে পুরো বালি রয়েছে, পাহাড় রয়েছে, পাথর রয়েছে। এদিকেও তাই, অপূর্ব জায়গা, অপূর্ব। যতবার আসা যায় ততবারই যেন কম হয় এইসব জায়গায়। তবে প্রথম যখন এসেছিলাম এই জায়গায় নামা হয়নি, কিন্তু এবার নামতে পেরে বেশ ভালো লাগছে। আরেকটু এসো নাকি? উনি সুন্দর এই মাঝখানে বসে বসে উনি দানা শুকাচ্ছেন আর রোদ পোয়াচ্ছেন, খুব ভালো কথা। অসাধারণ জায়গা, অসাধারণ। দেখো আবার দানা শুকাচ্ছে বসে বসে। আমাদের আপাতত এইখানে ঘোরা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে এগোবো দেবপ্রয়াগের দিকে। এখান থেকে দেবপ্রয়াগ এখনো প্রায় 50 কিলোমিটার দূর। আমাদের গাড়ি এখান থেকে উপরে রয়েছে। তো এই জায়গাটা আরেকটুখানি ঘুরে নিই, কটা ছবি টবি তুলবো, ছবি তুলে নিয়ে তারপরে আবার এগোবো দেবপ্রয়াগের দিকে। ততক্ষণের জন্য অপেক্ষা করো কিন্তু প্রত্যেকটা পর্বের জন্য। তো আমরা এখন দেবপ্রয়াগে পৌঁছে গেছি। একদম আমাদের পাশেই রয়েছেন মা গঙ্গা, এবং এখন আমরা সঙ্গম
সঙ্গমের দিকে যাচ্ছি গাড়ি করে। দর্শন করো মাকে। অপূর্ব দর্শন, অপূর্ব দর্শন। এই যে হরিদ্বার থেকে প্রায় 90 কিলোমিটার দূর আমরা এসেছি, এখানে আসা আজকে সার্থক হলো আমাদের। যে এতটা কষ্ট করে এলাম, কষ্টটা সার্থক হয়ে গেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে সঙ্গম, চলো তোমাদের কাছের থেকে অবশ্যই দর্শন করাবো। ওই যে সঙ্গম, এই যে আমরা এখন সঙ্গমের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। ওই যে মা গঙ্গা, এবং নিচে এখানে একটা শ্মশান ভূমি রয়েছে। ভয়ঙ্কর রাস্তা, কিন্তু আসা আমাদের সার্থক। এই যে ব্রিজ, আমাদের গাড়ি নিচে রয়েছে, এবং ওই যে এখান থেকেও স্রোত দর্শন করা যাচ্ছে, স্রোত দেখা যাচ্ছে। আমরা ওই উপর থেকে এসছি, ওই যে ওই উপরে লরি চলছে, ওই উপর থেকে এই সাইড দিয়ে ঘুরিয়ে নেমেছি আমরা। এই যে এখন সঙ্গমের দিকে যাচ্ছি, সঙ্গমের থেকে একটু জল নেবো বলে এটা নিয়ে নিলাম। জল অনেক জায়গারই নেব, শুধু কাশি বাদে কাশিতে জল নেওয়া হবে না, তাছাড়া প্রয়াগে যাবো যখন, তখনও জল নেব। তবে সঙ্গমের জল থেকে শুরু করবো আর কি। এই যে সঙ্গমে নামার সিঁড়ি, আর এইখান থেকে মা গঙ্গা উৎপত্তি হচ্ছে। মা গঙ্গা এখান থেকে শুরু হচ্ছেন, আর এই যে বসে আছেন মা গঙ্গা। শুধু একবার দর্শন করো, কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দর্শন, শুধু একবার দর্শন করো। প্রাণ ভরে দর্শন করো একবার। দর্শন করতে করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখো হর হর গঙ্গে জয় মা গঙ্গে, অবশ্যই লিখো। কারণ মা গঙ্গার প্রকৃত রূপ এইখান থেকেই, গঙ্গা রূপে মা গঙ্গা আমাদের গঙ্গাসাগর অব্দি গিয়েছেন। আমরা একদম সঙ্গমের মুখে দাঁড়িয়ে, একদম সঙ্গমের মুখে, সঙ্গমটা দর্শন। ये वाला भागीरथी अलकनंदा, यहाँ से गंगा। সঙ্গম তো দর্শন করালাম, এবার যাই সঙ্গম থেকে টুকুস করে একটু জল নিয়ে আসি। पर्वते योर्मध्य गंगा स्नानम गंगा पूजनम अहम करिष्ये। परिवार की सुख शांति के लिए, नवग्रह शांति के लिए, आत्म बुद्धि के लिए, परिवार रक्षा के लिए, क्योंकि आर्थिक शांति के लिए ब्राह्मण बोले, ब्राह्मण दक्षिणा उसी मन से प्रश्न पूछे। परिवार की लोग शांति करे, लोग से कौन बनाए और अभी
নিচে এসো। আমি যাচ্ছি। সংগমকে একটু ছুঁয়ে এসো, যাও। আমি নিচ্ছি, এগুলো নিচ্ছি। আমাদের দেবপ্রয়াগ দর্শন এখন সমাপ্ত হলো। এবার আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে, অর্থাৎ আমাদের গাড়ির দিকে ফিরছি। এইবার এখন পুনরায় আমরা হরিদ্বার ফিরে যাচ্ছি। এই যে পেছনে মা এবং বাপি দুজনেই রয়েছে, একটু তাকাও, মা বাপি দুজনেই রয়েছে এদিকে। আর সত্যি একদম স্বর্গ থেকে ঘুরে যাচ্ছি করে, আমাদের কাছে অন্তত স্বর্গ। আর এত দূর আসতে পেরেছি, মা গঙ্গা কৃপা করেছে, ওই জন্য এত দূর আসতে পেরেছি। এখন আস্তে আস্তে ফিরে যাই। আর ফিরতে ফিরতে তোমাদেরকে আবার আমার চ্যানেলের এই এপিসোডের শেষবারের মতন আমি মা গঙ্গার এই যে সঙ্গম, একদিকে অলকানন্দা এবং একদিকে ভাগীরথী, দর্শনটা করিয়ে দিই। এই যে আমার নিচে, আমাদের এই যে নিচে রয়েছেন ইনি অলকানন্দা, আর ওই যে একটু নাচতে নাচতে আসছেন উনি ভাগীরথী, এবং মিশে গিয়ে তৈরি হয়েছেন মা গঙ্গা। তাহলে এই ভিডিওটা আজকে আমরা এখানেই বিশ্রাম করছি, এবং এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা গঙ্গা, হর হর গঙ্গে লিখতে ভুলবে না কেউ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। টাকা পয়সা কত খরচা।